সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে আপনারা যেখান থেকে দেখছেন, আমি সমাজকর্মী জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজহারুল ইসলাম আমার ভাবনা স্টুডিওতে আজকে আপনাদের সম্মুখে এমন একজনকে হাজির করেছি যে কিনা আমাদের এসো সচেতন সোসাইটির কার্যক্রমের একটি অংশীদার হয়ে এসেছে। তো আজকে এই বোনকে আমি রাস্তায় পেয়েছি। তো এখানে তুলে ধরার মূল কারণটা হলো একটাই, যে এই বোনের মুখ থেকে শুনবো আমরা যে উনিও কিন্তু চায় না সমাজের কারো কাছে সাহায্য নিয়ে জীবন ধারণ করার জন্য। যখন উনি একবার প্রথমে আমি একটা জিনিস কিনতে গিয়েছিলাম, তখন আমাকে বললো সে এটি দাও তো দেখি, হারিবা তেলটা দাও তো দেখি, এটা তখন আমাকে চাইলো। তখন আমি বললাম যে মা তুমি একটা কাজ করো, আমি সবটা দিতে পারি তা কিন্তু না, আমি একটা কাজ করেছি যে আমি বলেছি যে আমার একটা অফিস আছে, সে অফিসে আসো, আমি চেষ্টা করো তোমাকে দেওয়ার জন্য। তো আবার যখন ঘুরে আসি তখন সে কিছু টাকা দোকানদারে দিতেছে। পরে আমি তখন চিন্তা করলাম যে না, ও সত্যিকারেই এই বিষয়টার নিড আছে, প্রয়োজন আছে। তখন আমি দোকানদারে বললাম যে ভাই ওর ডাকনা বা যা লাগে দেন, আমি দেওয়ার চেষ্টা করি। যাই হোক, ওর টাকা এবং আমার কিছু টাকা মিলে ও কিন্তু এগুলো নিয়ে গিয়েছে। তারপরে আমি চিন্তা করলাম যে ওকে আসলে কি করা যায়। ও যেহেতু এত আগ্রহী একটা মানুষ এবং তার কাছে মনে হলো যে সে অন্য মানুষদের মতো না, যে লেগে থাকবে, একজন সাহায্য না দিলে সে আসবে না উঠবে না, সেরকম মনে হলো না। তখন আমি বললাম যে বোন তুমি কি করতে চাও, কিছু করতে চাও কিনা, ছোটখাটো ব্যবসা বা এরকম কিছু করতে চাও কিনা? তো হ্যাঁ আমি করতে চাই, কেউ যদি দেয় তাহলে আমি করতে চাই। তখন আমি বললাম যে ঠিক আছে তুমি ওয়েট করো, আমি তোমাকে দিচ্ছি। তখন আমি একটা জিনিস কিনে নিয়ে ওকে নিয়ে আসলাম। নিয়ে এসে আজকে আমি এটা দাও তোমার, আমরা চেষ্টা করছি ওকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার জন্য। তো ওর মুখ থেকে আমরা শুনবো ও আজকে খুশি হলো কিনা। এই যে এখানে কিন্তু আমাদের একটা অনেক কিছু রাখার জিনিস আছে, যে রাখতে পারবে ডবল পার্ট এটা, এবং একটা লাগিয়ে রাখে তালা লাগাতে পারবে সেটা, এবং এখানেও অনেক কিছু সে। তো তার কিন্তু কিছু সমস্যা আছে, শারীরিক সমস্যা, তার হাঁপানি আছে বা আরো কিছু প্রবলেম আছে তার। তো আমি বলছি যে তুমি যদি ঠিকানা দিতে পারো যে আসো, আমি ডাক্তার দেখিয়ে দেবো। আর একটা কথা দিতে হবে, সেটা হলো যে তোমার স্বামী যেহেতু অসুস্থ, তুমি নিজেও অসুস্থ, দুজন থেকে একজন এই জিনিসটা নিয়ে তুমি কাজ করবে। তো আমরা চেষ্টা করবো ওকে আরো কিছু হেল্প করা যায় কিনা, অর্থাৎ আমরা চাচ্ছি ওকে ভিক্ষাবৃত্তির বিষয়টা থেকে সরিয়ে নিয়ে আসার জন্য। তো এখন তুমি বলো আজকে তোমার কি ভালো লাগছে? ভালো লাগছে? ও কিন্তু কথা বলতে পারে না, এটা স্পষ্ট করে কথা বলতে পারে না, কারণ শ্বাসকষ্ট, প্রচন্ড রকম শ্বাসকষ্ট। তো তোমার ভালো লাগছে? সে বলতেছে ভালো লাগছে। তুমি কি ভাবছিলে আজকে সকালে ঘুম থেকে উঠে যে এরকম ভাবে তুমি পাবে? তুমি ভাবো নাই কখনো? এখন তোমার আনন্দ লাগতেছে প্রচন্ড রকম। সম্মানিত দর্শক, এটার নামই হলো রিজিক এবং এটার নামই হলো ভাগ্য। দেখে সে কিন্তু ভাবে নাই কখনো এডিয়াসকে, তুমি কি ভাবছিলে এডিয়াসকে নিয়ে যেতে পারবা? সে কিন্তু ভাবে নাই কখনো যে এটি তার খাবার, তোমার দুইটা বেবি আছে আর তোমার স্বামী, এই তো চারজনের সংসারে তার এটি তার প্রয়োজন, কিন্তু সে কিন্তু ভাবেই নাই এটি আজকে নিয়ে যেতে পারবে। আল্লাহ তাআলা তাকে এটাও ব্যবস্থা করা হয়ে গেল। আর দ্বিতীয় কথা হলো সে একটা জীবন ধারণ করার মতো একটা ব্যবস্থা তার হয়তো বা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের মনিটরিং এ থাকবে। তো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার নামটা কি বলে দিছি আমি? হাওয়ার অনুমতি ক্রমে কিন্তু নিয়েছে। হাওয়া তুমি অনুমতি দিয়েছো না ভিডিওটা করার জন্য? হাওয়া কিন্তু অনুমতি দিয়েছে। এটা কিন্তু আমরা প্রথমেই যখন কোনো ভিডিও বা কারো কাছে সম্মুখে নিয়ে আসি, তাকে তখন বলি যে এটা কেন নিয়ে আসছি, এই কারণে। তখন যদি রাজি হয় তখনই কিন্তু আমরা ভিডিও ধারণ করি। তো আজকে সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো আমার ভাবনা স্টুডিওতেই নিয়ে আসছে হাওয়াকে, আর এই ফাঁকে আমরা এটিও দেখালাম। তো এটা দেখানোর মূল কারণটা কি, আমরা ভিডিও শেষ করে দেব। মূল কারণটা হলো আপনার পাশেও কিন্তু এরকম অনেক হাওয়া রয়েছে, যে হাওয়াকে স্বাবলম্বী করার জন্য খুব কম টাকার মাধ্যমে আপনি কিন্তু স্বাবলম্বী করে ফেলতে পারেন। আর তবে দিলেই যে স্বাবলম্বী হয়েছে তা না, আপনার মনিটরিং করতে হবে এবং ফলো আপ করতে হবে। তো আর বাড়াতে চাচ্ছি না, হাওয়া কথা বলতে পারে না, এই জন্য আপনাদের সম্মুখে কথা বলতে পারছে না। যেহেতু একবার বললো, তার নামটাই শুধু বলতে পারছে এই মুহূর্তে, সে খুবই খুশি হয়েছে। তো এরকম ভাবে আমরা চাই হাওয়ার মতো আরো অনেক হাওয়া যেন বাংলাদেশে ভিক্ষাবৃত্তি থেকে সরে এসে স্বাবলম্বী হয়ে নিজের জীবন ধারণ করতে পারে। সেই প্রত্যাশায় কিন্তু এসো সচেতন সোসাইটির একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কিন্তু পরিচালনা করে যাচ্ছে। তো ভালো থাকবেন। আর এসো সচেতন সোসাইটির কার্যক্রমে যদি কোনো ধরনের পরামর্শ থাকে এবং আপনাদের সুচিন্তিত কোনো মতামত থাকে, আশা করি আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন। হাওয়া তুমি তো লাস্টে আবার জিজ্ঞাসা করছি, তো জনগণকে কিছু বলবা? তুমি যে খুশি হয়েছো? জি আমি খুশি হয়েছি। আমি দোয়া করি
উনি দেওয়ার মতন আরো তৌফিক আল্লাহ দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সাধারণ মানুষও যেন, অন্য মানুষরাও যেন অন্যদেরকে দেয়, তোমার মতো অন্য মানুষদেরকে দেয়, এটা ঠিক না? হ্যাঁ, সবাইকে যেন আমার মতন দুঃখী নির্যাতিত গরিবদেরকে সাহায্য করতে পারে। আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন সেই প্রত্যাশা, আমরা এমনই ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রয়োজনে বছরে একজন হাওয়াকে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করব, কারণ আমাদের সামর্থ্য অনুযায়ী এই প্রতিষ্ঠান সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে পরিচালিত, সুতরাং আমরা এইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর এই চাওয়াটা যেন আপনার হৃদয়ের ভিতরেও প্রবেশ করে, সেটার জন্যই আমাদের এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা আপনারা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকেন। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি জনস্বাস্থ্যবিদ এবং সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম। আরেকটি কথা তো বলবোই, সেটা হলো ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন। কারণ জেনে রাখবেন, এই ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো কর্ম কিন্তু আপনার আমার শরীরে একজন মেডিসিন স্বরূপ কাজ করে। বিশ্বাস করেন, আমি জানতেও বুঝতেও পারি নাই আজকে এত ভালো একটা কাজ আল্লাহ তাআলা আমার দ্বারা করাবে। সেটা আমি একটু ভাবছিলাম, আজকে চিন্তা করছিলাম যে এটি এখনো তিনটা রয়ে গেছে, দিতে পারতাম যদি, তাহলে কেউ না কেউ ভালো হতো। এবং আমার ওয়াইফও বেশ অনেকদিন ধরে বলতেছে যে দিয়ে দিলে তো এতজনে হয়তো 3 জন মহিলা স্বাবলম্বী হয়ে যেত। তো ভালো থাকবেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।